ব্রেকিং নিউজ, এশিয়া কাপ জিতে রাজার বেশে দেশে ফিরল টাইগাররা। দামি পুরস্কারের ঘোষণা দিল পাপন। পুচকে বাংলাদেশের বিপক্ষে অ্যালেন জেমিসনকেও বিশ্রাম দিল নিউজিল্যান্ড। খেলা ও রাজনীতি একটা আরেকটাকে হেল্প করবে বলে জানালেন সাকিব আল হাসান। সুপার ওভারে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারালো পাকিস্তানের নারীরা। দেখছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছে এবার বিস্তারিত সংবাদ। যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল গ্যালারি ফেসবুক পেজ। জার্সি মানেই আবাবিল গ্যালারি। দুবাইয়ে এশিয়া কাপ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ যুবদল। সোমবার সন্ধ্যা 5:15টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন মাহফুজুর রহমান রাব্বি বাহিনী। এর আগে দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছান তারা। ঢাকা বিমানবন্দরে সকল আনুষ্ঠানিকতা সেরে টিম বাসে করে মিরপুর স্টেডিয়ামে আসেন ক্রিকেটাররা। স্টেডিয়ামে ক্রিকেটারদের জন্য বিসিবির পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়। এছাড়া সংবাদ সম্মেলনেরও ব্যবস্থা করা হয়। সেখানে অধিনায়ক রাব্বি সহ টিম ম্যানেজমেন্টের নানানজনে নানান বক্তব্য পেশ করেন। এর আগে মিরপুরে ক্রিকেটাররা পৌঁছানোর পরে এশিয়া কাপ ট্রফির সঙ্গে ফটো সেশন করা হয়। এ সময় খেলোয়াড় ও উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। রোববার ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে 195 রানে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। মাহফুজুর রহমান রাব্বিদের 282 রানের জবাবে মাত্র 87 রানে অল আউট হয়েছে স্বাগতিক দল। যুবাদের এমন অর্জনে সোমবার রাতে তাদের ডিনারের দাওয়াত দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। যে কোনো কিছু প্রথমবার অর্জন করলে বিসিবির পক্ষ থেকে বেশ মোটা অঙ্কের একটা বোনাস বরাদ্দ দেওয়া হয়। যেহেতু যুবারা প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছে, সেহেতু তাদেরও পুরস্কৃত করা হবে নিশ্চিত। তবে সেটা কি তা জানার জন্য অপেক্ষা করতে হবে। দর্শক, যুবাদের জন্য আপনি কি চান? কমেন্টে জানিয়ে দিন আপনার পছন্দের পুরস্কারের কথা। আসা যাক অন্যান্য খবরে। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে থেকে পেসার কাইল জেমিসনকে বিশ্রামে পাঠিয়েছে নিউজিল্যান্ড। একই সঙ্গে ফিন অ্যালেনকে শুধু দ্বিতীয় ওয়ানডে ম্যাচের জন্য দলের বাহিরে রাখা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে তরুণদের দলে জায়গা দিতে মূলত এমন সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এনজেডসি। কিউই বোর্ডের এমন কৌশল প্রস্তুতি ম্যাচের দল ঘোষণার মাধ্যমেই স্পষ্ট হয়ে উঠেছিল। বাংলাদেশের বিপক্ষে 2টি টেস্ট সিরিজ খেলার সময় জেমিসন হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে কিছুটা অস্বস্তিতে আছেন বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কারণে তাকে দলে নিয়ে ঝুঁকি বাড়াতে চায় না কিউই ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেট জানিয়েছে, সামনে আমাদের অনেক ম্যাচ রয়েছে। আমরা চাই অপ্রয়োজনীয় ঝুঁকি না নিয়ে কাইল যেন সম্ভাব্য সেরা অবস্থায় থাকে। ওয়ানডে স্কোয়াড ঘোষণার সময় আমরা সিরিজটিকে কিছু নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়ার সিরিজ হিসাবে দেখছি। সেই বিবেচনায় বেন উপযুক্ত হওয়ার কারণে তাকে দলে নেওয়া হয়েছে। এর আগে গত 17 ডিসেম্বর ডানেরিনে বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডে ম্যাচে খেলেননি জেমিসন এবং অ্যালেন। ওই দিন 30 ওভারের ম্যাচে 44 রানে হেরেছিল বাংলাদেশ। 30 ওভারে 7 উইকেট হারিয়ে 239 রান করে নিউজিল্যান্ড। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে 245 রানের লক্ষ্য পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে 9 উইকেটে 200 রান করতে পারে বাংলাদেশ। আগামী বুধবার সিরিজে ফেরার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে নেলসনে। এদিকে মাগুরা 1 আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, খেলা ও রাজনীতি একসাথে খুব একটা বেশি কঠিন হবে বলে আমার কাছে মনে হয় না। খেলা ও রাজনীতি একটা আর একটাকে হেল্প করবে বলে আমি মনে করি। মাঠে ভালো পারফরমেন্স করতে থাকলে কাজের দিকেও ভালো পারফরমেন্স হওয়ারও একটা জায়গা তৈরি হবে। নৌকা প্রতীক পেয়ে সোমবার টুঙ্গিপাড়ায় পৌঁছে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাকিব আল হাসান এসব কথা বলেন। সাকিব আল হাসান আরও বলেন, গ্রহণযোগ্যতা আরও ভালো থাকবে। হয়তো আমি কাজ করার সুযোগ আরও ভালো পাব এবং মানুষের জন্য কাজও করতে পারব। আমার ক্রিকেট নিয়ে তো পরিকল্পনা ছোটকাল থেকেই ছিল, এখনও আছে ও থাকবে। এখন পরিকল্পনা মাগুরাকে নিয়ে। প্রথমত যদি জয়ী হতে পারি, মাগুরাকে নিয়ে অনেক বড় প্ল্যান আছে, সেগুলো বাস্তবায়ন করব। সাকিব আল হাসান বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তো ভুল কথা বলেনি, তারা ঠিক কথা বলেছে। ক্রিকেটের মাঠে পুরাতন হলেও রাজনীতির মাঠে নতুন, তাদের কথাই তো কোনো ভুল নেই। চেষ্টা করব নতুন এলেও যেন ভালো পারফরমেন্স দেখাতে পারি রাজনীতির মাঠে। আস্তে আস্তে এক্সপেরিয়েন্স হলে ইনশাল্লাহ আরও ভালো করতে পারব।
অন্যদিকে অস্ট্রেলিয়ার মাটিতে শান মাসুদ, বাবর আজমরা অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারলেও পাশের দেশ নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তানের নারীরা উপহার দিয়েছে সুপার এক ম্যাচের। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার ওভারে গিয়ে শ্বাসরুদ্ধকর এক জয় পেল পাকিস্তান। প্রথম 2 ওয়ানডে হেরে সিরিজ আগেই খুইয়েছিল পাকিস্তান। শেষ ম্যাচটি ছিল তাদের সামনে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর মিশন। এমন ম্যাচে নিউজিল্যান্ডের নারীরা প্রথমে ব্যাট করে সংগ্রহ করেছিল 251 রান। জবাবে পাকিস্তানও নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে 251 রান সংগ্রহ করে। স্কোর সমান হয় ম্যাচ টাই। ফল নির্ধারণে ম্যাচ গড়াল সুপার ওভারে। এখানে বাজিমাত করে পাকিস্তানের মেয়েরা। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের 2 ব্যাটার আলিয়া রিয়াজ এবং ফাতিমা সানা মিলে করেন 11 রান। বোলার ছিলেন এমিলিয়া কের। 12 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিধ্বংসী বোলিং করেন সাদিয়া ইকবাল। 5 বলে 8 রান নিলেও কিউইতে 2 উইকেট তুলে নেন তিনি, যার ফলে জয়ের মুকুট মাথায় পড়ে মাঠ ছাড়ল পাকিস্তান। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে শুরুতে ওপেনার ইসাবেলা গেটসকে হারালেও সুজি বেটস এবং এমিলিয়া কের মিলে বিপর্যয় সামাল দেন। সুজি বেটস 40 বলে 24 রান করে আউট হন। এমিলিয়া কের 87 বলে খেলেন 77 রানের দুর্ধর্ষ ইনিংস। অধিনায়ক সোফিয়ে ডিভাইন 32 বলে করেন 29 রান। মিডল অর্ডার ম্যাডি গ্রিন 69 বলে অপরাজিত থাকেন 65 রানে। 19 রান করেন জেশকের। শেষ পর্যন্ত নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 251 রান সংগ্রহ করে নিউজিল্যান্ডের মেয়েরা। পাকিস্তানের হয়ে 2টি করে উইকেট নেন নাসরা সান্দু, গুলাম ফাতিমা এবং 1টি উইকেট নেন উমি হানি। জবাব দিতে নেমে বিস্মা মারুফের ব্যাটে দারুণ প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তান। 86 বলে 68 রান করেন বিস্মা। 84 বলে 44 রান করেন আলিয়া রিয়াজ। 33 বলে 36 রান করেন অধিনায়ক ফাতিমা সানা। নাতালিয়া পারভেজ 26, সিদ্রা আমিন 24, নাজা আলভি অপরাজিত 23 রান করেন। শেষ পর্যন্ত 9 উইকেট হারিয়ে 251 রান করে পাকিস্তান। নিউজিল্যান্ডের হয়ে লিয়া তাহুহু এবং এমিলিয়া কের নেন 2টি করে উইকেট। জেশকের, হান্না রোই, ফ্রান্স জোনাস এবং সোফি ডিভাইন নেন 1টি করে উইকেট। ভিডিওটি শেষ করব ক্রিকেট অঙ্গনে ফিলিস্তিনকে সমর্থন ইস্যুতে। সম্প্রতি ফিলিস্তিনের স্লোগান সম্বলিত জুতো পরে পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্ট খেলতে চেয়েছিলেন উসমান খাজা। জি ওপেনারের জুতোয় লেখা ছিল, প্রতিটি জীবনই সমান মূল্যবান, স্বাধীনতা একটি মানবাধিকার। আইসিসির বিধিনিষেধের কারণে সেটা করতে পারেননি খাজা। তবে তার বার্তা ব্যানারে লিখে মাঠে ঢুকে পড়েছিলেন এক দর্শক। এর ফলও অবশ্য ভালো হয়নি। ব্যানার নিয়ে পার্থ স্টেডিয়ামে ঢোকা দর্শককে বের করে দেয়া হয়। পার্থ টেস্টের 4র্থ দিনের খেলায় এই ঘটনা ঘটে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু ও সেখানে মানবিক বিপর্যয় নিয়ে সবসময় সরব খাজা। আগেও নিজের সমর্থনের কথা জানিয়েছেন তিনি। এবারও বার্তার মাধ্যমে সমর্থন জানাতে চেয়েছিলেন বাহাতি এই ব্যাটসম্যান, কিন্তু আইসিসির বাধায় থামতে হয় তাকে। পরে তিনি আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে লড়ার ঘোষণাও দিয়েছিলেন। আইসিসি নিয়ম অনুযায়ী খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা বার্তা সম্বলিত কোনো পোশাক ও সরঞ্জাম অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবেন না। এই নিয়ে 68 পাতার নির্দেশনা আছে আইসিসির। এর আগে 2014 সালে ইংলিশ অলরাউন্ডার মঈন আলী সেভ গাজা ফ্রি প্যালেস্টাইন রিস্ট ব্যান্ড পরেছিলেন, কিন্তু সেটা খুলতে তাকে বাধ্য করা হয়েছিল। দর্শক, এসব দিক থেকে অজিরা কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলে না? কমেন্টে জানিয়ে দিন মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।